কখনো কি এমন হয়েছে তুমি আজকে ১০টা নতুন ইংরেজি শব্দ শিখলে, রাতে মনে হলো সব মনে আছে, কিন্তু পরের দিন সকালে উঠেই দেখলে একটা শব্দও মনে পড়ছে না? হ্যাভ ইউ এভার লার্নড 10 নিউ ইংলিশ ওয়ার্ডস টুডে, ফেল্ট লাইক ইউ রিমেম্বার্ড অল অফ দ্যাম অ্যাট নাইট, বাট দ্য নেক্সট মর্নিং রিয়েলাইজড ইউ কুডন্ট রিমেম্বার ইভেন আ সিঙ্গল ওয়ার্ড? আর তখন আমার মনে হয় তো সমস্যা আছে। আমি এত পড়ি, তারপরও কেন সব ভুলে যাই? অ্যান্ড দেন ইউ ফিল লাইক সামথিং ইজ রং উইথ ইউর মেমোরি। ইউ স্টাডি সো মাচ, বাট ওয়াই ডু ইউ স্টিল ফরগেট এভরিথিং? কিন্তু শুনে অবাক হবে, এটা তোমার স্মৃতিশক্তির সমস্যা নয়। আসলে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই অনেক তথ্য ভুলে যায়। বাট ইউ বি সারপ্রাইজড টু নো দিস ইজ নট আ প্রবলেম উইথ ইয়োর মেমোরি। ইন ফ্যাক্ট, our brain naturally forgets a lot of information. একদম ঠিক। বিজ্ঞানীরা দেখেছেন, যদি আমরা কোনো তথ্য সঠিকভাবে বারবার ব্যবহার না করি, তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। এক্স্যাক্টলি। Scientists have found that if we do not use information repeatedly in the right way, our brain does not consider it important. তাই শুধু শব্দের লিস্ট মুখস্থ করলে কাজ হয় না। তোমাকে জানতে হবে কিভাবে মস্তিষ্ককে বোঝাবে যে এই শব্দগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। So just memorizing a list of words doesn't work. You need to know how to tell your brain that these words are truly important. আর আজকের এই পর্বে আমরা তোমাকে বলবো এমন 5টি বৈজ্ঞানিক পদ্ধতি যেগুলো ব্যবহার করলে নতুন ভোকাবুলারি মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। And in today's episode, we will share 5 scientific methods that will make remembering new vocabulary much easier. আর সবচেয়ে মজার বিষয় হলো, তোমাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়তে হবে না। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ, ইউ ডু নট নিড টু স্টাডি ফর আওয়ার্স এভরি ডে। মাত্র কয়েক মিনিট সঠিক পদ্ধতিতে অনুশীলন করলেও তুমি পার্থক্য অনুভব করতে শুরু করবে। Even a few minutes of practice with the right method can make you start feeling the difference. তার আগে ডিউজ বাংলা পডকাস্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। বিফোর উই স্টার্ট, লটস অফ লাভ টু অল অফ ইউ ফ্রম ডিউজ বাংলা পডকাস্ট। যদি তুমি ইংরেজিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাও, প্রতিদিন নতুন কিছু শিখতে চাও, তাহলে এই চ্যানেলটি অনুসরণ করতে ভুলে যেও না। If you want to speak English confidently and learn something new every day, don't forget to follow this channel. আর এই পর্বটি তোমার এমন কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করো যে প্রতিদিন নতুন শব্দ শেখে কিন্তু কয়েকদিনের মধ্যেই ভুলে যায়। অ্যান্ড শেয়ার দিস এপিসোড উইথ দ্যাট ফ্রেন্ড হু লার্নস নিউ ওয়ার্ডস এভরি ডে বাট ফরগেটস দেম আফটার আ ফিউ ডেজ। তাহলে চল প্রথমে একটা ছোট্ট খেলা খেলা যাক। সো লেটস প্লে আ স্মল গেম ফার্স্ট। ধরো আমি তোমাকে এখন 5টা নতুন শব্দ বললাম: অ্যাম্বিশন, অপরচুনিটি, ইমপ্রুভ, চ্যালেঞ্জ, অ্যাচিভ। Imagine I tell you 5 new words now: ambition, opportunity, improve, challenge, achieve. তুমি হয়তো এখন এগুলো সহজেই মনে রাখতে পারবে। ইউ মে ইজিলি রিমেম্বার দেম রাইট নাও। কিন্তু আমি যদি তোমাকে 3 দিন পরে জিজ্ঞেস করি, হয়তো তুমি 2টো বা 3টা শব্দ ভুলে যাবে। But if I ask you after 3 days, you might forget 2 or 3 of the words. কারণ শুধু দেখা বা শোনা মানেই শেখা নয়। শেখার পরে মস্তিষ্কের ভেতরে সেই তথ্যকে শক্তিশালী করার একটা প্রক্রিয়া দরকার। বিকজ সিইং অর হিয়ারিং সামথিং ওয়ান্স ডাজ নট মিন লার্নিং। আফটার লার্নিং, ইউর ব্রেন নিডস আ প্রসেস টু স্ট্রেংথেন দ্যাট ইনফরমেশন। আর সেই কারণেই আমাদের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি হল সময়ের ব্যবধানে বারবার মনে করা। And that is why our first scientific method is recalling repeatedly with gaps of time. অনেকেই একটা বড় ভুল করে। আজকে একটা শব্দ 10 বার পড়ে তারপর 1 সপ্তাহ আর সেটার দিকে তাকায় না।
Many people make a big mistake. They read a word 10 times today and then do not look at it again for a whole week. কিন্তু মস্তিষ্ক এভাবে কাজ করে না। মস্তিষ্ক চায় সঠিক সময়ে সেই তথ্য আবার ফিরে আসুক। But the brain does not work like that. It wants that information to come back at the right time. ধরো তুমি আজকে শিখলে শব্দদ্য কনফিডেন্ট, যার অর্থ আত্মবিশ্বাসী। সাপোজ ইউ লার্ন দ্য ওয়ার্ড কনফিডেন্ট টুডে, হুইচ মিন্স সেলফ অ্যাসিওর্ড। শুধু শব্দ আর অর্থ পড়ে রেখে দিও না। কয়েক ঘন্টা পরে নিজেকে প্রশ্ন করো, আজকে আমি কোন নতুন শব্দ শিখেছিলাম? Don't just read the word and meaning and leave it. After a few hours, ask yourself, what new word did I learn today? যদি মনে পড়ে যায় দারুণ, যদি না পড়ে তখন আবার দেখে নাও। ইফ ইউ রিমেম্বার ইট, গ্রেট। ইফ নট, দেন চেক ইট এগেন। তারপর পরের দিন আবার নিজেকে একই প্রশ্ন করো। তারপর 3 দিন পরে, তারপর 1 সপ্তাহ পরে। Then ask yourself the same question the next day, then after 3 days, and then after a week. এই ছোট্ট অভ্যাস তোমার মস্তিষ্ককে একটা বার্তা দেয়, এই তথ্যটি গুরুত্বপূর্ণ, এটাকে দীর্ঘ সময় ধরে রেখে দিতে হবে। দিস স্মল হ্যাবিট গিভস ইউর ব্রেন আ মেসেজ, দিস ইনফরমেশন ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড শুড বি স্টোরড ফর আ লং টাইম। ভাবো তোমার মস্তিষ্ক একটা বাগানের মতো। Think of your brain like a garden. যদি তুমি গাছ লাগিয়ে আর কখনো পানি না দাও তাহলে কি হবে? ইফ ইউ প্লান্ট আ ট্রি অ্যান্ড নেভার ওয়াটার ইট এগেন, হোয়াট উইল হ্যাপেন? গাছ শুকিয়ে যাবে। ভোকাবুলারির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। The tree will dry up. The same thing happens with vocabulary. নতুন শব্দ হল বীজের মতো, আর বারবার মনে করার অভ্যাস হল সেই বীজে নিয়মিত পানি দেওয়া। নিউ ওয়ার্ডস আর লাইক সিডস, অ্যান্ড দ্য হ্যাবিট অফ রিকলিং দেম রিপিটেডলি ইজ লাইক ওয়াটারিং দোজ সিডস রেগুলারলি। কিন্তু শুধু বারবার দেখা যথেষ্ট নয়। আরও একটা মজার বিষয় আছে, যেটা করলে তোমার মস্তিষ্ক অনেক দ্রুত শব্দ মনে রাখতে শুরু করবে। But simply seeing words repeatedly is not enough. There is another interesting thing that can help your brain remember words much faster. আর সত্যি বলতে বেশিরভাগ মানুষ এই পদ্ধতিটা জানেই না, অথচ এটা ব্যবহার করলে নতুন শব্দ তোমার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে যেতে পারে। অ্যান্ড অনেস্টলি, মোস্ট পিপল ডু নট নো দিস মেথড, ইয়েট ইউজিং ইট ক্যান মেক নিউ ওয়ার্ডস আ পার্ট অফ ইউর ডেইলি লাইফ। তাহলে এবার চলো জেনে নেওয়া যাক দ্বিতীয় বৈজ্ঞানিক পদ্ধতি, যা ভোকাবুলারি শেখার পুরো ধারণাটাকেই বদলে দিতে পারে। So now let's discover the second scientific method which can completely change the way you learn vocabulary. দ্বিতীয় বৈজ্ঞানিক পদ্ধতিটি হল নতুন শব্দকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করা। The second scientific method is to connect new words with your own life. আমরা অনেক সময় কি করি জানো? একটা শব্দ শিখলাম, তার বাংলা অর্থ জানলাম, তারপর মনে করি কাজ শেষ। ডু ইউ নো হোয়াট উই অফেন ডু? উই লার্ন আ ওয়ার্ড, নো ইটস মিনিং ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্ক দ্য জব ইজ ডান। কিন্তু মস্তিষ্ক এত সহজে কোনো তথ্যকে নিজের করে নেয় না। But the brain does not accept information as its own so easily. মস্তিষ্ক সবচেয়ে ভালো মনে রাখে সেই জিনিসগুলো যেগুলোর সঙ্গে আবেগ, অভিজ্ঞতা বা বাস্তব জীবনের সম্পর্ক থাকে। দ্য ব্রেন রিমেম্বার্স বেস্ট দ্য থিংস দ্যাট হ্যাভ ইমোশনস, এক্সপিরিয়েন্সেস অর কানেকশনস উইথ রিয়াল লাইফ। ধরো তুমি নতুন একটা শব্দ শিখলে, এক্সাইটেড, যার অর্থ হল উত্তেজিত বা খুব আনন্দিত অনুভব করা। Suppose you learn a new word, excited, which means feeling very happy or enthusiastic. শুধু এক্সাইটেড মানে উত্তেজিত এটা মনে রাখার চেষ্টা করো না।
Don't just try to remember excited means enthusiastic. বরং ভাবো তোমার জীবনে শেষ কবে তুমি খুব আনন্দে ভরে গিয়েছিলে। ইনস্টেড, থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট টাইম ইউ ফেল্ট ফুল অফ জয়। হয়তো তোমার পরীক্ষার ফল ভালো হয়েছিল, হয়তো তুমি কোনো প্রিয় জায়গায় ঘুরতে গিয়েছিলে, অথবা হয়তো কোনো সুখবর পেয়েছিলে। মেবি ইউ গট আ গুড এক্সাম রেজাল্ট, মেবি ইউ ভিজিটেড ইউর ফেভারিট প্লেস, অর মেবি ইউ রিসিভড সাম হ্যাপি নিউজ। তখন নিজের মনে একটি বাক্য তৈরি করো, আমি খুব আনন্দিত ছিলাম। দেন ক্রিয়েট আ সেন্টেন্স ইন ইয়োর মাইন্ড, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। দেখবে এই শব্দটা এখন আর শুধু বইয়ের একটি শব্দ থাকবে না, এটা তোমার নিজের স্মৃতির একটা অংশ হয়ে যাবে। ইউ উইল সি দ্যাট দিস ওয়ার্ড উইল নো লঙ্গার রিমেন জাস্ট আ ওয়ার্ড ফ্রম আ বুক, ইট উইল বিকাম আ পার্ট অফ ইউর ওন মেমোরি। আর এটাই হলো শেখার আসল জাদু। যখন একটা শব্দ তোমার জীবনের গল্পের সঙ্গে জুড়ে যায়, তখন সেটা অনেক দিন মনে থাকে। And this is the real magic of learning. When a word connects with the story of your life, it stays in your memory for a long time. এবার আমি তোমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিই। নাও আই উইল গিভ ইউ আ স্মল চ্যালেঞ্জ। আজকে এই পর্ব শুনে অন্তত 3টা নতুন শব্দ বেছে নাও। After listening to this episode today, choose at least 3 new words. তারপর প্রতিটা শব্দ দিয়ে তোমার নিজের জীবন নিয়ে একটা করে ছোট বাক্য বানাও। দেন মেক ওয়ান স্মল সেন্টেন্স অ্যাবাউট ইউর ওন লাইফ ইউজিং ইচ ওয়ার্ড। বিশ্বাস করো, এই ছোট্ট অভ্যাস কয়েক সপ্তাহ ধরে করলে তুমি নিজেই পরিবর্তন বুঝতে পারবে। Believe me, if you continue this small habit for a few weeks, you will notice the change yourself. এখন আসি তৃতীয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, আর এটা অনেক ছাত্রছাত্রীর সবচেয়ে প্রিয় পদ্ধতি। নাও লেটস মুভ টু দ্য থার্ড সায়েন্টিফিক মেথড, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফেভারিট মেথডস অফ মেনি লার্নার্স। তৃতীয় পদ্ধতির নাম হল ছবি এবং কল্পনার শক্তি ব্যবহার করা। The third method is to use the power of pictures and imagination. আমাদের মস্তিষ্ক শুধু লেখা নয়, ছবি এবং দৃশ্য খুব ভালোভাবে মনে রাখতে পারে। Our brain can remember not only text but also images and scenes very well. ধরো তুমি মাউন্টেন শব্দটা শিখছ। Suppose you're learning the word mountain. শুধু মনে করো না যে মাউন্টেন মানে পাহাড়। Don't just remember that mountain means a hill or mountain. চোখ বন্ধ করে একটা বিশাল পাহাড় কল্পনা করো। তার ওপরে সাদা বরফ আছে, চারপাশে ঠান্ডা বাতাস বইছে, আর তুমি সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো। Close your eyes and imagine a huge mountain. There is white snow on top. Cold wind is blowing around, and you are standing in front of that mountain. যত বেশি স্পষ্টভাবে তুমি দৃশ্যটা কল্পনা করবে, তোমার মস্তিষ্ক তত বেশি সেই শব্দটাকে মনে রাখবে। The more clearly you imagine the scene, the more your brain will remember that word. ছোটবেলায় আমরা ছবির বই দেখে কত কিছু শিখেছি মনে আছে? When we were children, we learned so many things by looking at picture books, remember? কারণ আমাদের মস্তিষ্ক ছবির সঙ্গে তথ্যকে সহজে জুড়ে ফেলতে পারে। Because our brain can easily connect information with images. তাই নতুন ব্যাকাবালারি শেখার সময় নিজের ফোনে ছবি খুঁজে দেখতে পারো, অথবা নিজের মনে একটা মজার দৃশ্য তৈরি করতে পারো। So while learning new vocabulary, you can search for pictures on your phone or create a funny scene in your mind. যত অদ্ভুত আর মজার কল্পনা হবে, অনেক সময় সেটাই আরও বেশি মনে থেকে যায়। The stranger and funnier your imagination is,
the more memorable it often becomes. তাই যদি অ্যাপল শব্দ শেখো শুধু একটা আপেল ভাবো না। সো ইফ ইউ লার্ন দ্য ওয়ার্ড অ্যাপল, ডোন্ট জাস্ট থিঙ্ক অফ আ সিম্পল অ্যাপল। কল্পনা করো একটা বিশাল আপেল তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে তোমাকে শুভ সকাল বলছে। ইম্যাজিন আ জায়ান্ট অ্যাপল স্ট্যান্ডিং অ্যাট ইউর ডোর অ্যান্ড সেইং গুড মর্নিং টু ইউ। শুনতে একটু মজার লাগছে, কিন্তু আমাদের মস্তিষ্ক এমন অদ্ভুত দৃশ্য অনেক বেশি সময় ধরে মনে রাখতে পারে। ইট সাউন্ডস ফানি, বাট আওয়ার ব্রেন ক্যান রিমেম্বার সাচ আনইউজুয়াল সিনস ফর আ মাচ লঙ্গার টাইম। এখন পর্যন্ত আমরা 3টি শক্তিশালী পদ্ধতি জেনে গেছি। সো ফার উই হ্যাভ লার্নড 3 পাওয়ারফুল মেথডস। প্রথমটি হল সময়ের ব্যবধানে বারবার মনে করা। দ্বিতীয়টি হল নিজের জীবনের সঙ্গে শব্দকে যুক্ত করা। আর তৃতীয়টি হল ছবি ও কল্পনার সাহায্য নেওয়া। The first is recalling words with time gaps. The second is connecting words with your own life. And the third is using pictures and imagination. কিন্তু একটা প্রশ্ন আছে, যদি তুমি অনেক শব্দ জানো, তবুও কথা বলার সময় কেন সেই শব্দগুলো মাথায় আসে না? বাট দেয়ার ইজ ওয়ান কোয়েশ্চেন, ইফ ইউ নো মেনি ওয়ার্ডস, why do they not come to your mind when you speak? এর উত্তর লুকিয়ে আছে চতুর্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর এই পদ্ধতি তোমার ভ্যাকাবুলারিকে সত্যিকারের কথায় ব্যবহার করতে সাহায্য করবে। The answer is hidden in the fourth scientific method, and this method will help you use your vocabulary in real conversations. তাহলে এবার চলে আসি চতুর্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে, আর এটা হলো শব্দকে সক্রিয়ভাবে ব্যবহার করা। So now let's move to the fourth scientific method, and it is using words actively. অনেক মানুষ শত শত ইংরেজি শব্দের অর্থ জানে, কিন্তু কথা বলার সময় সেই শব্দগুলো ব্যবহার করতে পারে না। Many people know the meanings of hundreds of English words, but they cannot use those words while speaking. এর কারণ খুব সহজ। তারা শব্দগুলো চিনতে শিখেছে, কিন্তু ব্যবহার করার অনুশীলন করেনি। The reason is very simple. They have learned to recognize the words, but they have not practiced using them. ধরো তুমি ব্রেভ শব্দটা শিখলে, যার অর্থ সাহসী। Suppose you learn the word brave, which means courageous. শুধু ব্রেভ মানে সাহসী এটা মনে রাখলে হবে না। Just remembering that brave means courageous is not enough. তুমি নিজের জীবনের সঙ্গে একটা বাক্য তৈরি করতে পারো। আমি নতুন কিছু চেষ্টা করার জন্য সাহসী হতে চাই। You can create a sentence related to your own life. I want to be brave to try something new. আবার বন্ধুর সঙ্গে কথা বলার সময় বা নিজের মনে মনে সেই শব্দ ব্যবহার করার চেষ্টা করো। Also, try to use that word while talking to a friend or even while speaking to yourself. মনে রেখো, যে শব্দ তুমি ব্যবহার করো সেই শব্দই ধীরে ধীরে তোমার স্থায়ী ভোকাবুলারির অংশ হয়ে যায়। Remember, the words you use become a permanent part of your vocabulary over time. অনেকেই বলে, আমি অনেক শব্দ জানি, কিন্তু কথা বলতে গেলে মনে আসে না। Many people say, I know many words, but they do not come to my mind when I speak. সমাধান হল প্রতিদিন একটু একটু করে শব্দগুলোকে কথার মধ্যে নিয়ে আসা। The solution is to bring those words into your conversations little by little every day. এবার আসি পঞ্চম এবং শেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে। Now, let's come to the fifth and final scientific method. এই পদ্ধতির নাম হল শেখানোর মাধ্যমে শেখা। This method is called learning by teaching. শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু যখন তুমি কাউকে কোনো বিষয় বোঝানোর চেষ্টা করো,
তখন তোমার মস্তিষ্ক সেই তথ্যকে আরও গভীরভাবে প্রক্রিয়া করে। It may sound a little strange, but when you try to explain something to someone, your brain processes that information more deeply. ধরো আজকে তুমি জার্নি শব্দটা শিখলে, যার অর্থ হল ভ্রমণ। সাপোজ টুডে ইউ লার্নড দ্য ওয়ার্ড জার্নি, হুইচ মিন্স আ ট্রিপ অর ট্রাভেল। এখন তোমার ভাই, বোন বা বন্ধুকে বলো, আজকে আমি একটা নতুন শব্দ শিখেছি। জার্নি মানে ভ্রমণ। Now tell your brother, sister or friend, today I learned a new word. Journey means a trip. আর যদি পাশে কাউকে না পাও তাহলেও সমস্যা নেই। অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ এনিওয়ান অ্যারাউন্ড ইউ, দ্যাট ইজ নট আ প্রবলেম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই শিক্ষক বানিয়ে ফেলো। Stand in front of the mirror and become your own teacher. তুমি নিজেকে প্রশ্ন করতে পারো, আজকে আমি কোন নতুন শব্দ শিখেছি? এই শব্দ দিয়ে আমি কি বাক্য বানাতে পারি? ইউ ক্যান আস্ক ইয়োরসেলফ, হোয়াট নিউ ওয়ার্ড ডিড আই লার্ন টুডে? হোয়াট সেন্টেন্স ক্যান আই মেক উইথ দিস ওয়ার্ড? এই ছোট্ট অভ্যাস তোমার স্মৃতিশক্তি এবং আত্মবিশ্বাস দুটোই বাড়াতে সাহায্য করবে। This small habit will help improve both your memory and confidence. তাহলে আজকে আমরা ভোকাবুলারি মনে রাখার 5টি শক্তিশালী বৈজ্ঞানিক পদ্ধতি শিখলাম। সো টুডে উই লার্নড 5 পাওয়ারফুল সায়েন্টিফিক মেথডস ফর রিমেম্বারিং ভোকাবুলারি। প্রথমত, সময়ের ব্যবধানে বারবার মনে করা। First, recalling words repeatedly with time gaps. দ্বিতীয়ত, নতুন শব্দকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করা। সেকেন্ড, কানেক্টিং নিউ ওয়ার্ডস উইথ ইয়োর ওন লাইফ। তৃতীয়ত, ছবি এবং কল্পনার শক্তি ব্যবহার করা। Third, using the power of pictures and imagination. চতুর্থত, শব্দকে বাস্তব কথোপকথনে ব্যবহার করা। ফোর্থ, ইউজিং ওয়ার্ডস ইন রিয়েল কনভারসেশনস। আর পঞ্চমত, অন্যকে শেখানোর মাধ্যমে নিজের শেখাকে আরও শক্তিশালী করা। অ্যান্ড ফিফথ, স্ট্রেংথেনিং ইয়োর লার্নিং বাই টিচিং আদার্স। মনে রেখো, ইংরেজি শেখা কোনো দৌড় নয়। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। রিমেম্বার, লার্নিং ইংলিশ ইজ নট আ রেস। স্মল ডেইলি স্টেপস ব্রিং বিগ চেঞ্জেস ওয়ান ডে। যদি আজকে তুমি শুধু 5টা নতুন শব্দ সঠিক পদ্ধতিতে শিখো, তাহলে কয়েক মাস পরে তুমি নিজেই অবাক হয়ে যাবে কত শব্দ তোমার নিজের হয়ে গেছে। If you learn even 5 new words correctly today, after a few months, you will be surprised by how many words have become your own. আর ডিউএইচ বাংলা পডকাস্ট সবসময় তোমার এই ইংরেজি শেখার যাত্রায় তোমার পাশে থাকবে। অ্যান্ড ডিউএইচ বাংলা পডকাস্ট উইল অলওয়েজ বি উইথ ইউ অন ইউর ইংলিশ লার্নিং জার্নি। যদি এই পর্বটি তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অনুসরণ করো এবং এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যে নতুন শব্দ শিখে বারবার ভুলে যায়। If you enjoyed this episode, follow the channel and share it with a friend who keeps forgetting new words. আর আজকের জন্য আমাদের তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। অ্যান্ড ফর টুডে উই হ্যাভ আ স্মল কোয়েশ্চেন ফর ইউ। মন্তব্যে আমাদের জানাও, তুমি শেষ কোন নতুন ইংরেজি শব্দ শিখেছ আর সেই শব্দ দিয়ে তুমি কি বাক্য তৈরি করেছ। Tell us in the comments. What was the last new English word you learned and what sentence did you create using it? আমরা তোমার উত্তর পড়ব আর তোমার শেখার এই সুন্দর যাত্রার অংশ হব। উই উইল রিড ইউর অ্যান্সার্স অ্যান্ড বিকাম আ পার্ট অফ ইউর বিউটিফুল লার্নিং জার্নি। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো শিক্ষা এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে। That is all for today. We will meet again with a new story, new learning and new confidence. ততদিন পর্যন্ত
নিজের উপর বিশ্বাস রাখো, প্রতিদিন একটু একটু করে অনুশীলন করো, আর মনে রেখো তুমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছ। আনটিল দেন, বিলিভ ইন ইয়োর সেলফ, প্র্যাকটিস আ লিটল এভরি ডে, অ্যান্ড রিমেম্বার, ইউ আর ইম্প্রুভিং এভরি সিঙ্গল ডে।